আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। পূর্বের ক্লাসটিতে আমরা দেখেছিলাম একটি চাইনিজ ফোনকে কিভাবে ফ্ল্যাশ এবং আনলক করা যায়। আজকে আমরা দেখব এই ক্লাসটিতে চাইনিজ ফোন কিভাবে এফআরপি লকটা আনলক করা যায়। অর্থাৎ বলেছিলাম একটি ফোন, স্মার্টফোন, আপনি যখন জিমেল দিয়ে যখন অ্যাপ স্টোরে আপনি কোনো কিছু ডাউনলোড করতে যান বা প্লে স্টোরে ডাউনলোড করতে যান, যদি কোনো কারণে আপনি সেই ফোনটিকে রিসেট কিংবা ফ্ল্যাশ করে থাকেন, ফ্ল্যাশ বা রিসেট করার পরে ওই ফোনটি যখন আপনি ফার্স্টলি অন করবেন, প্রথমে সেই ফোনটি আপনাকে পাসওয়ার্ড রিকোয়ার করবে অথবা আইডিটা রিকোয়ার করবে। অর্থাৎ আপনি যে জিমেল আইডিটি দিয়ে আপনি সেটটিকে লগ ইন করেছিলেন, সেই জিমেল আইডিটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি কোনো কারণে আইডিটি কিংবা পাসওয়ার্ডটি আপনি ভুলে যান, সেক্ষেত্রে ওই ফোনটি জিমেল লক হয়ে যাবে কিংবা এফআরপি লক হয়ে যাবে, যেটি বর্তমান বিশ্বে এফআরপি লকটি সবচেয়ে কঠিন কাজ, যেটিকে আনলক করা। আমরা সেই বিষয়টিকে খুব সহজে আনলক করা যায় কিভাবে, সেটি আমরা দেখব। চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে আসি একটি ফোন কিভাবে এফআরপিতে আনলক করা যায়। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা প্র্যাকটিক্যাল করব, সেটি হচ্ছে এফআরপি লক। আমরা এফআরপি লকটি নিয়ে আপনাদেরকে পূর্বেও বলেছিলাম। অর্থাৎ আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করছেন, সেই ফোনে যখন আপনি কোনো কিছু অ্যাপস ডাউনলোড করতে চাচ্ছেন, সে ডাউনলোড করতে গেলে প্রথমে আপনি একটি পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটিকে লগ ইন করতে হয়। জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকাকালীন যদি কখনো আপনি ওই ফোনটিকে রিসেট, যেটি আমরা পূর্ব ক্লাসে দেখিয়েছিলাম হার্ড রিসেট করে থাকেন কিংবা আপনি ফ্ল্যাশ করে থাকেন, ফ্ল্যাশ বা রিসেট করার পরে মোবাইলটি যখন অন হবে, অন হওয়ার পরে প্রথমেই আপনাকে এই বিষয়টিকে ইনফর্ম করবে। অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়ে লগ ইন করেছিলেন, সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে আপনাকে দেওয়ার জন্য রিকোয়ার করবে। যদি আপনি কোনো কারণে সেই জিমেল অ্যাকাউন্টটি দিতে ব্যর্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটি লক হয়ে যাবে, যেটিকে আমরা বলছি এফআরপি লক অথবা জিমেল লক। যদি কোনো কারণে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি না দিতে পারেন, তখন সেই লকটিকে আনলক করতে হবে, যেটি আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখব। এটি দুভাবে করা যেতে পারে। একটি হচ্ছে, আমরা যেহেতু চাইনিজ ফোন নিয়ে এসেছি, চাইনিজ ফোন অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে আমরা এটিকে আনলক করতে পারি, কিংবা আপনি চাইলে এটি আপনি হার্ড রিসেটের মতো করে করতে পারেন। আমরা দুইটি পদ্ধতি দেখাবো আপনাদেরকে। তবে আজকে আমরা যেহেতু চাইনিজ ফোন আপনি ফ্ল্যাশ করা শিখে গেছেন, তার প্রেক্ষিতেই আপনি এফআরপি লক বাইপাস বা আনলকটি খুব সহজে করতে পারবেন। একই ধারাবাহিকতায় আমরা পদ্ধতিটা দেখে আসতে পারি। আমরা তারপর যেটি করে থাকবো সেটি হচ্ছে হাতে কিভাবে এফআরপিটিকে আনলক করা যায়। তাই চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে আসি আমাদের যে বিষয়টি আমরা আজকে কাজ করব, সেটি হচ্ছে সিম্ফনি P6 Pro। সেটি বাইপাস আমরা কীভাবে করেছিলাম সেটি করে দেখব। আমরা তো আগেই দেখেছিলাম P6 Proর জন্য আপনার 3টি সফটওয়্যার দরকার, অর্থাৎ চাইনিজ ফোনের জন্য 3টি সফটওয়্যার দরকার। একটি হচ্ছে ড্রাইভার, একটি টুলস, আরেকটি হচ্ছে ফ্ল্যাশ ফাইল। আমাদের সব কিছু রেডি আছে, যেহেতু আমরা এটিকে খুব সহজে আজকে এফআরপি লকটিকে বাইপাস করতে পারি। তো আমি সরাসরি চলে যাচ্ছি। বাইপাস করতে গেলে যে পদ্ধতি করতে হবে, আগে পদ্ধতি আপনি অনুসরণ করবেন, অর্থাৎ এসপি ফ্ল্যাশ টুলটিকে ওপেন করবেন। আমরা এসপি ফ্ল্যাশ টুলটিকে ওপেন করে নিচ্ছি আমরা। দেন যে বিষয়টিকে আপনার প্রয়োজন হবে আজকে, সেটি হচ্ছে সেম একই অবস্থা। আপনি খেয়াল করে দেখেন, আমি কোনো পরিবর্তন করিনি। এই সফটওয়্যারটা দিয়ে বা এই ফাইলটি দিয়ে আমরা ফ্ল্যাশ করেছিলাম বা আনলক করেছিলাম, যেখানে স্ক্যাটার ফাইলটিকে আমরা এখানে ইনসার্ট করেছিলাম। এখানে খেয়াল করতে পারছেন সেটি লেখা আছে P6 Pro। অর্থাৎ আমরা এই P6 Pro ফাইলটি দিয়ে আমরা এফআরপিটাকে আনলক করব। কিভাবে করা যেতে পারে, খুব সহজে করা যাবে, আমরা সহজভাবেই দেখব আজকে। অর্থাৎ মিডিয়াটেকের কোনো প্রসেসরের সেট আসলে যদি এফআরপি এসে থাকে, আপনি এই প্রসেসটা ব্যবহার করতে পারেন, কিংবা পরবর্তীতে আমরা হাতের মাধ্যমে কিভাবে এফআরপি আনলক করা যেতে পারে সেটাও দেখব। তৃতীয়ত আরেকটি দেখব, যদি কখনো আপনার এই সফটওয়্যার যদি আপনাকে আনলক করতে ব্যর্থ হয়, হাতে আপনি যদি আনলক করতে ব্যর্থ হন, তাহলে আমরা অনলাইনে কিভাবে এফআরপিটাকে আনলক করতে পারি সেটি দেখব। অর্থাৎ আপনি 3টি পদ্ধতিতে একটি সেটের এফআরপি আনলক করতে পারবেন। আমরা আনলকের জন্য যে বিষয়টি ছোট্ট একটি ইনফরমেশন দিব।
আমরা পূর্বে যখন ফ্ল্যাশ বা আনলক করেছিলাম আমরা এই সফটওয়্যারটি আসলে কোথাও কোনো পরিবর্তন করিনি, অ্যাজ ইট ইজ যা ছিল আমরা শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করেছিলাম, ফ্ল্যাশ বা আনলক হয়ে গেছিলো। আজকে আমরা যে বিষয়টা করব, এফআরপি লক করার সময় আনলক করতে গেলে আপনি ছোট্ট একটি বিষয় মাথায় রাখুন। এখানে একটি বিষয় খেয়াল করে দেখছেন, এখানে লেখা আছে ডাউনলোড অনলি। এই ডাউনলোড অনলিতে অ্যারো একটি মার্ক করা আছে, এই মার্কের মধ্যে আপনি খেয়াল করুন। আপনি যখন অ্যারো মার্কে ক্লিক করবেন আপনি এখানে তিনটি অপশন অবশ্যই চোখে পড়বে। একটি লেখা আছে ফরম্যাট অল প্লাস ডাউনলোড, ফার্মওয়্যার আপগ্রেড এবং ডাউনলোড অনলি। সফটওয়্যারটি যখন আপনি ওপেন করেন ডাউনলোড অনলি কথাটা লেখাই থাকে, এখানে কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি কখনো এফআরপি লক খুলতে চান তখন যে বিষয়টি আপনি করবেন, আপনি ডাউনলোড অনলির পরিবর্তে ফরম্যাট অল প্লাস ডাউনলোডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাজ ইট ইজ যা কাজ করেছিলেন পূর্বে আপনি সেম কাজটি আবার করুন, অর্থাৎ ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করে আপনি ইউএসবি কেবলটিকে কম্পিউটার এবং মোবাইলের সাথে সংযোগ করুন। আমরা ডাউনলোডে ক্লিক করছি, সাথে আমরা কেবলটিকে সংযোগ করে দিচ্ছি কম্পিউটারের সাথে। খেয়াল করে দেখুন পূর্বে যে অবস্থাটি ছিল রেড একটি সিগন্যাল এসেছিল, অর্থাৎ প্রোগ্রামটি ইরেজ করার জন্য যেটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হয়েছে। আমরা বলেছিলাম যখন প্রোগ্রামটি রাইট হবে, অর্থাৎ যখন আপনি ডাউনলোড এজেন্ট এবং স্ক্যাটার ফাইলটি যখন আপনার মোবাইলে ইনসার্ট হবে, প্রবেশ করবে, তখন আপনি হলুদ সিম্বলটি আপনি চোখে পড়বে। এই বিষয়টি যখন 100% কনফার্ম হয়ে যাবে আপনি এখানে একটি অপশান আসবে, সেটি হচ্ছে ওকে। ওকে আসার পরে আপনি 100% কনফার্ম থাকবেন আপনার এফআরপি লকটি অলরেডি আনলক হয়েছে। এটি হচ্ছে আমাদের আজকের পদ্ধতিটি, যেটি আপনি এসপি প্লাস টুলের মাধ্যমে ফ্ল্যাশ আনলক এবং এফআরপি আনলক করতে পারছেন। কিন্তু পরবর্তীতে আমরা আরেকটি দেখাবো যেটি হার্ড রিসেটের মধ্যে, অর্থাৎ হাতেই আপনি এফআরপিটিকে আনলক করতে পারবেন। যদি সেখানেও আপনি কোনো কারণে ব্যর্থ হয়ে যান, আমরা তৃতীয় একটি পদ্ধতি দেখাবো, সেটি অনলাইনে কিভাবে এফআরপি আনলক করা যেতে পারে। কিন্তু একটি বিষয় আগেই বলে রাখি, আপনি যখন কোনো কারণে অনলাইনে কোনো কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে একটি ছোট একটি চার্জ দিয়ে দেন আপনাকে এটিকে এফআরপি করতে হবে। আপনি চার্জ দিতে তখনই বাধ্য থাকবেন যখন আপনার টুলস কিংবা আপনার হাতের কাজটি ব্যর্থ হয়ে যাবে, তখন আপনাকে অবশ্যই সার্ভারে একটি নির্দিষ্ট একটি চার্জ আছে, সেই চার্জটি পে করে দেন আপনাকে ওটিকে এফআরপি আনলক করতে পারবেন। আমরা এখন এফআরপি আনলকের জন্য প্রসেস করছি। আপনি খেয়াল করে দেখুন ফ্ল্যাশ বা আনলক যে প্রসেসে হচ্ছিল সেম একই প্রসেসে হচ্ছে, কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে আপনি যখন এফআরপি খুলতে যাবেন ডাউনলোড অনলির পরিবর্তে ফরম্যাট অল প্লাস ডাউনলোড ক্লিক করে দেন আপনি ডাউনলোড প্রেস করুন, তাহলে আপনি বাকিটুকু কমপ্লিট হয়ে যাবে। যে প্রসেস হচ্ছে আশা করছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। বাকিটুকু সময়ের অপেক্ষা, আমরা দেখে নিতে চাচ্ছি এটির কার্যকারিতা কতটুকু। শিক্ষার্থী বন্ধু, এটি শেষ হওয়ার পরে আমরা আশা রাখছি চাইনিজ ফোন নিয়ে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না। যে ফোনগুলো আসছে মার্কেটে বা ভবিষ্যতে আসবে সবগুলো ফোন আপনি একই পদ্ধতির কাজ করবেন নিশ্চিন্তে। আমাদের ফ্ল্যাশ টুল, ফ্ল্যাশ ফাইল, ড্রাইভার সব কিছু তো আমাদের সার্ভারে রয়ে গেল। আপনারা ব্যবহার করুন, সারা জীবন আনন্দে থাকবেন এবং কাজ করতে থাকবেন এবং ধৈর্য ধরে এ পিছিয়ে লেগে থাকুন। একসময় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। সফটওয়্যার কাজটি আসলে ধৈর্যের ব্যাপার। একটি কাজ করতে আসলে অনেক সময় লেগে যায়। যতক্ষণ আপনার প্রোগ্রামটি কমপ্লিট না হয় এবং মোবাইলটি সঠিক অবস্থানে ফিরে না আসে সে পর্যন্ত আপনাকে টেনশন থেকেই যায়। কারণ কি ফাইলের উপর ডিপেন্ড করে অনেক কিছু, ভালো ফাইল না হলে একটি সেটে ভালো কাজ হয় না। অর্থাৎ আমরা বলি ভালো খাবার না হলে শরীর যেমন অসুস্থ হয়ে যায়, ঠিক সেভাবে আমরা বলি ভালো ফাইল যদি না হয়ে থাকে আপনি যখন খারাপ ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে যাবেন সেই সেটটি পুরো অবস্থায় ফিরে না আসতে পারে। অর্থাৎ খেয়াল রাখতে হবে ফাইলটি যেন ভালো হয়, তাহলে আপনার মোবাইলটিও ভালো থাকবে। শিক্ষার্থী বন্ধু, আপনি খেয়াল করতে পারছেন পূর্বের ন্যায় এখানে যে অপশনটি লিখে আসছে ডাউনলোড ওকে, অর্থাৎ আপনার সেটটি 100% এফআরপি আনলক হয়েছে। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা যে কাজটি করেছি আশা রাখছি বেশ ভালো লাগলো। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।